পদ্মকার আবেদ মুসলিম নিগম আলেম ওলামা তালাবায়ে আযম আমার যুবক ভাইরা, সর্বপ্রথম সেই মহান কবির দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য বসার তৌফিক দিয়েছেন। সেই মহান কবির দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি যে অবস্থায় আছি এখন, অনেক দেশে এই অবস্থাটা নাই। অনেকে জুমার মসজিদে আসতে পারে। ফিলিস্তিনের দিকে তাকান, আরো যুদ্ধ বিধ্বস্ত কয়েকটা রাষ্ট্র আছে যাদের মধ্যে শান্তি নেই। মৃত্যু ভয়ের প্রতি নিয়ত তাদের পিছনে ছুটতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় নিয়ামত দিয়েছেন, নামাজ পড়ার মতন সেই তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা জুমাতে আগে আগে আসেন। অবশ্যই আপনারা ফজিলতওয়ালা। যারা পিছনে আসে পুরো সপ্তাহ তো মসজিদে আসেই না, আবার দেখা যায় যে জুমার দিন জুমার নামাজ একবারে যখন খুতবা শুরু হবে তখন আসে। তো আমি আপনি তো মুসলমান, আমাদের নামাজের প্রতি কমপক্ষে জুমার দিন তো অবশ্যই আগে আসা উচিত। আমরা যারা আসছি সবাই প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ। যাই হোক, আমাদের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমাদের এই জীবনটাও আল্লাহর একটা নিয়ামত। আমি তো অনেক সময় বলি, হাদিসে আছে ইফতারি খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে যে 5টা জিনিস থেকে পূর্বে 5টা জিনিসকে নিয়ামত গনিমত মনে করো। এর মধ্যে একটা আছে হায়াতাকা ক্বাবলা মাউতি, তুমি তোমার জীবনকে মৃত্যুর আগে গনিমত মনে করো। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার বয়সে অনেকেই চলে গেছে, আপনার বয়সের গেছে, আমার বয়সের আমার সাথী ভাই ছাত্র ভাই মারা গেছে। আমার নিজের চোখে আমি জানাজা করছি। তাইলে বৃদ্ধ হতে হবে এমন কোন শর্ত নাই। মৃত্যুর জন্য কি নাই, কোন টাইম ঠিক নাই। আল্লাহ বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলতেছেন ইদা, যখন যার যে সময় টাইম এসে যাবে, নির্ধারিত টাইম এসে যাবে, তার থেকে 1 মিনিটও আগায়া নেওয়া হবে না এবং 1 মিনিটও পিছিয়ে দেওয়া হবে না। যখন টাইম আসবে টাইম অনুযায়ী আপনি আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, অবশ্যই সাড়া দিতে হবে, মরে যেতেই হবে। কে বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال عمر بن الخطاب رضي الله عنه كل يوم يقال مات فلان ومات فلان ولا بد من يوم يقال مات عمر بن الخطاب। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক দিনই তো বলা হয়, দেখবেন যে 2 দিন পরে পরে মুয়াজ্জিন সাহেব অথবা আমি অথবা বলতে থাকে যে একটি সংবাদ বললে বলতেছেন এমকের ছেলে এমকের স্বামী, এমকের স্ত্রী, এমকের মা, এমকের বোন, এমকের ভাই, এমকের ভাগ্নে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রত্যেক দিনে বলা হয় এমকের ছেলে এমক মারা গেছে, এমকের ছেলে অমুক মারা গেছে। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন, আবশ্যিকভাবে এমন একটা দিন আসবে বলা হবে মাতা উমর ইবনে খাত্তাব, যে উমর ইবনে খাত্তাব মারা গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওনার কথাটা অত্যন্ত অন্তর লাগার কথা। আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমাদের আর কোনো টেনশন থাকার কথা না, শুধু দুনিয়া নিয়ে টেনশন।
আমরা শুরুতেও টেনশন করি, ঘুমতে উঠতেও টেনশন করি, সারাদিনে টেনশন। অথচ এই পৃথিবীটা থাকার জায়গা না, মরণ আসবে, মরতে হবে। যাই হোক, আমি যে আলোচনা করতেছিলাম, যে হাদিস কুরআন পাঠ করেছি, আলোচনা করতেছিলাম, গেছে সপ্তাহে আলোচনা করেছিলাম জবানের হেফাজত, জবান নিয়ে আলোচনা করেছিলাম। এই জবানটার পরিচয় কি? পরিচয় হইল, বুজুর্গরা বলেন, জিহ্বাহু সগীরুন ওয়া জুরহুহু কাবীর। জিহ্বার একটা পরিচয় হইল বডিটা ছোট, একদম অত বড়। জুরহুহু মানে গুনাহ, এটা অপরাধ, কাবীর বড়। এই জিহ্বা কিন্তু ছোট্ট, কিন্তু তার অপরাধ গুলো কি বড় বড়। এই কারণে আমরা জিহ্বাকে খুব কন্ট্রোল করে রাখবো। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যে কথাই বলি না কেন, এই কথাটাকে সংরক্ষণ করার জন্য একজন দুজন ফেরেশতা সদা প্রস্তুত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি কোনো কথা, কোনো কাজ করে ফেলবো, আর আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে না, এমন হবে না। আমাদের সাথে কি আছে? আল্লাহ বলেন, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যাই করি না কেন, আমাদের কাছে দুজন সংরক্ষণকারী, খাতা সংগ্রহ হয়েছে। তারা কারা? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা আপনি আমার সাথে রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যাই করি না কেন, তারা এগুলো জানে এবং তারা লিখে ফেলে। সুতরাং আমাদেরকে জিহ্বাটা ব্যবহার করতে গেলেও আমরা অনেক চিন্তা ভাবনা করে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যারা বেশি কথা বলে তাদের বেশি ভুল, আর যারা বেশি ভুল হয় তার গুনাহও বেশি। আর যাদের বেশি গুনাহ হবে তাদের ঠিকানা, তাদের জাহান্নামে যাওয়ার জন্য তারাই বেশি উপযুক্ত। বলেন না নাউযুবিল্লাহ। সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, উনি বলেন যে আমরা পা ফেলতে গিয়ে যতটুকু সতর্ক থাকি, এর থেকে আরো অনেক গুণ বৃদ্ধি করে সতর্ক থাকতে হবে মুখ ফেলতে গিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এটা বুজুর্গদের কথা, এটা অনেক এদের যে জ্ঞান ঘটে। পা ফেলতে যেমন আমরা সতর্ক থাকি না, দেখবেন কাটা থাকলে বা রাত্রে অন্ধকার থাকলে কিন্তু আমরা লাইট লুয়ে পড়ি, যে যদি সাপের পাড়া মারি, যদি কুকুরকে পাড়া মারি, তাহলে তো কামড় মারবো। অনেক সতর্ক হয়ে আমরা হাঁটতে থাকি। তাহলে সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে পা ফেলতে যতটুকু সতর্ক হওয়া উচিত, এর থেকে অনেক গুণ বাড়াইয়া আপনি আমাকে মুখ খোলার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। ইমাম বাকরি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হইল, হুজুর আপনি বসে রয়েছেন, আপনি ওয়াজ করেন না কেন? উনি উঠে বললেন যে আমি ওয়াজ করতাম, আমি বসে থাকার দ্বারা, যে চুপ থাকার দ্বারা যে একটা, মানে আমার চুপ থাকা থেকে যে কোনো উপদেশ নিতে পারলো না, তাকে আমি ওয়াজ করে কোনো কিছু বুঝাইতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? কথাটা আমাকে বুঝছেন না। মানে উনি বলতেছে যে আমি যে চুপ করে বসে রয়েছি, এটাও একটা ওয়াজ, চুপ থাকা। দেখবেন যে অনেকে চুপ থাকতে পারে, একদম কিয়ামত করে লাগবে। আপনি মসজিদে এসে বসেন অথবা সাহায্য করে যেখানে যাবেন, কিয়ামত করে লাগবে। অনেকে আছে দেখবেন মসজিদে এসেও নিন্দা, পরনিন্দা, চোখ মারা, মানুষকে ইজ্জত মারা, এটাও করে। মসজিদে এসে দেখবেন মানুষের আরেকজনের ইজ্জত মারা দিতেছে। মুসলমান আছে না এমন? সত্য কথা একটু তিতা। মসজিদে আইসেন, আপনি তো নামাজ পড়বেন, আপনার নামাজ আপনি পড়েন, আপনি বেশি রাকাত পড়েন,
14 রাকাত বাড়ায় পড়েন না। আপনি আরেক বেটার সমালোচনা, নিন্দা, পরনিন্দা কেন করবেন? আপনার যে কেনাতে আপনি যাবেন, জান্নাতে তো আপনি যাবেন, আপনার খবরে আপনি যাবেন, আরেকজন বলে ক্রিটিসাইজ কেন? দোকানে না শুধু, বাজারে না শুধু, মসজিদে অনেক আল্লাহর বান্দা এই সমস্ত কর্মকাণ্ড ঘটায়। শুধু আপনাদের এলাকাতে না, সব জায়গাতে। আপনাদের এলাকার কথা আমি বলি না, আমার এলাকার কথা বলি, আমাদের সব জায়গায় আপনি যেখানে যেখানে দেখবেন মসজিদে আরো বেশি কি হয়, গীবত হইতে থাকে, আইসে বই কথা শুরু করে। যাই হোক, বাকরি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে আমরা কি শিখলাম? যে চুপ থাকাটা এটাও একটা ওয়াজ। এক বুজুর্গ বলেন যে যতক্ষণ পর্যন্ত আপনি মুখ না খুলেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখের ভিতরে মাছি প্রবেশ করবে। কথাটা বুঝছেন? আপনি যদি মুখ না খুলে দেন, মাছি কিন্তু করে আপনি আমার মুখে ঢুকবে না। এটার অর্থ উনি এটাই বুঝাইতে চাইবেন যে যারা মুখ খুলে তারাই ওই ভুল হবে, তারাই বিপদে পড়বে। এ কারণে মুখ খুলতে গিয়ে আমাদের সাবধান হইয়া চলতে হবে। দেখেন না, আপনি আপনি যদি বড়শি পাতেন, দেখবেন যে আপনার বড়শির পাশে দিয়ে অনেক মাছি চলে গেছে, তারা মুখ খুলে নাই, মানে এরা বেঁচে গেছে। আর যে বেটার মুখটা খুলছে, যে মাছটা, দেখবেন যে মুখটা একটু করে একটু গিলল, তার কি হবে? আপনি কি বসে থাকবেন? আপনার ইয়ে তো ওই যে সিট পাতলে যে ইয়ে টান দিল, টান দেওয়ার সাথে টান দিয়ে কিন্তু তাকে পাকড়াও করলে, তাইলে যেই বড়শিতে যেই মাছটা আপনার বড়শিকে মুখ খুললে খাইব, হেউই বিপদে পড়ব। আর যে মাছগুলো মুখ খুলবে না, শুধু বলবে, কোনো সমস্যা নেই। তার কোনো সমস্যা আছে? তার কোনো সমস্যা নাই। তাইলে মুখ খুলতে আমাদের কি করতে হবে? সাবধান হতে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি মানুষের ব্যাপারে অনেক আশ্চর্য হই যে তারা সুদ, ঘুষ, নামাজ না পড়ে এগুলোর গুনাহ মনে করে, কিন্তু মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়াটাকে গুনাহ মনে করে না। অনেকে দেখবেন যে নামাজি, পাক্কা দিনদার, উনি 5 ওয়াক্ত নামাজি, হাজী সাহেব, গাজী সাহেব, পাগড়িওয়ালা সব, কিন্তু ওনার একটা বদ অভ্যাস হলো উনি মানুষকে শান্তি দেন, বাড়িতেও শান্তি দেয় না, ঘরেও শান্তি দেয় না, বউরও শান্তি দেয় না, কোন জায়গাতে ওনার কারণে শান্তি নেই। কিন্তু উনি আবার হাজী সাহেব, উনি আমার নামাজি, পাক্কা দিনদার। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার জন্য আমার দুঃখ হয়, সে ওগুলোকে গুনাহ মনে করে আর মুখ দ্বারা কষ্ট দেওয়াকে গুনাহ মনে করে। এটা আমার কাছে আশ্চর্য মনে হয়। গীবত করাটাকে উনি গুনাহ মনে করেন। উনি মনে করে যে উনি বড় টুপি লাগাইছে, বড় চুপা লাগাইছে, লাগাই ঘুরে ঘুরে বললো আর কইতেছে এটা হয়েছে, এটা হয়েছে। গীবত করার ওনার কোন গুনাহ নেই। বুঝেন নাই? তাহলে আপনার এই যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ যেটা বলতেছেন যে মানুষে সব করে কিন্তু তার মুখ দ্বারা সেই গুনাহটা করাটাকে কি মনে করে না, গুনাহ মনে করে না, এটা আমাদের আশ্চর্য মনে হয়। অথচ এই গুনাহ করলে তার জন্য বিপদ, দুইটা বিপদ। কয়টা? দুইটা। মানে অর্থাৎ তার থেকে এই গুনাহ থেকে বাঁচার জন্য তাকে দুইটা চিন্তা করতে হবে। এক নাম্বার, যে যার গীবত আমি গাইলাম তার সওয়াব, তার গুনার বোঝা আমাকে নিতে হবে, এই বিষয়ে সতর্ক হতে হবে এবং নিজের দোষের দিকে তাকাইতে হবে, তাহলে সে গীবত থেকে বাঁচতে পারে। হাদিস শরীফে আছে, মুসনাদে বাজ্জার একটা কিতাব, ওই কিতাবে লেখা আছে তুবা লিমান শাগালাহু আইবুহু আন উলুমিন নাস। হাদিস, তুবা লিমান শাগালাহু আইবুহু আন উলুমিন নাস। তুবা মানে তার জন্য সৌভাগ্য, তার জন্য খুশির সংবাদ, লিমান ওই ব্যক্তির জন্য, শাগালাহু যাকে ব্যতিব্যস্ত রেখেছে, আইবুহু তার নিজের দোষ ত্রুটিগুলো, আন উলুমিন নাস মানুষের দোষ ত্রুটি থেকে। মানে আমি আমার নিজের দোষ নিয়ে তো ব্যতিব্যস্ত, যে আল্লাহ আমার একটু গুনার শেষ নাই, আমি আবার আরেক বেটার পিছনে কেন ঘুরবো? অর্থাৎ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, অন্যের দোষ করতে রাজি না। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুসংবাদ, বলেন না সুবহানাল্লাহ, নিজের দোষেরই তো শেষ নাই,
শেষ আছে? বলতে পারবে যে হুজুর আমি একবারে ফেরেশতা? কেউই বলতে পারবে না যে আমি একবারে ফেরেশতা। আপনি মানুষ, আপনার নিজের দিকে তাকাইলেই দেখবেন যে আপনার মানুষের দোষের সময়, এই সময় নেই আপনার। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? নিজেকে নিয়ে নিজে ব্যস্ততা এবং অন্যের গীবত না করা। গীবত যদি করেন তাহলে আপনাকে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আপনার ওই গীবতের বদলা আপনার নিজস্ব স্পেশাল সব গুলো তাকে দিয়ে দিতে হবে। যদি আপনার আপনার কাছে সব না থাকে তাহলে ওই ব্যক্তির যার গীবত গাইলাম ওই ব্যক্তির গুনার বোঝা আপনি আমার মাথায় নিয়ে দিতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের জিহ্বাকে কি করব? অত্যন্ত সুচারু রূপে চালাই, কোনোভাবেই কাউকে কষ্ট দেয় আচরণ আমরা করব না। আমাদের আগাম পূর্বের বুজুর্গদের একটা অভ্যাস ছিল, তারা যদি কখনো একসাথে বসতো তারা কুরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরগুলো তারা করতো। খাফিফাতান ফিল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ নাম্বার হাদিস। এই হাদিসটারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খাফিফাতান ফিল লিসান, জিহ্বাতে অনেক হালকা, সাকিলাতান ফিল মিজান, আর মিজানের পাল্লায় এই যে হাদিস, এই যে বাক্যগুলো অনেক বড় ভারী, অর্থাৎ এটার অনেক ওজন। সেটা কি? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই আমরা অবসর সময় থাকবে তখনই আমরা এটা মনে মনে করতে থাকবো। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।